আজকে তোমাদের সাথে আমি আমার বিয়ের কিছু ভিডিও শেয়ার করব। এই ভিডিওতে তোমরা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কী হয়েছিল না হয়েছিল সেগুলো দেখতে পারবে। মানে বিয়ের দিন সকালে ছেলের বাড়িতে কী নিয়মকানুন ছিল না ছিল সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। আর বিয়ের দিন আমার বাড়িতে কী হয়েছিল না হয়েছিল, গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন সেগুলো তো তোমাদের সাথে আমি আমার বিয়ের দিনই শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে শ্বশুরবাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমার শাশুড়ি মা এখানে কিন্তু ঢাকটাকে বরণ করে নিচ্ছিল। তো তারপর বরণ করে নেওয়ার পর এখানে ঢাক বাজানো শুরু হয়ে গিয়েছে। আর তারপর এখানে আমার ননদরা মাথায় ডালা নিয়ে বেরিয়ে পড়েছে। এই মাথায় ডালা নিয়ে বিভিন্ন সব মন্দিরে যাবে, ওখানে পুজো দেওয়া হবে। তো এটাও আরেকটা নিয়ম বিয়ের, এটা পৈতের বাড়ির সময়তেও করা হয়, মানে পৈতের সময়তেও এই নিয়মটা হয়, বিয়ের টাইমেও হয়েছে। তো এখন যে মাথায় ডালা নিয়ে আছে সেটা হচ্ছে আমার ছোটদি, মানে ছোট ননদ। তো তারপর আশেপাশের মানে বাকি সমস্ত আত্মীয়রাও এখানে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে তো নাচ শুরু হয়ে গিয়েছে। ভাইয়ের বিয়ে বলে কথা, দিদিরা নাচ করবে না সেটা তো হতেই পারে না। তো এখানে সবাই দেখতে পাচ্ছ একদম নাচ করতে করতে বেরিয়ে পড়েছে মাথায় ডালা নিয়ে। তো এটা নিয়ে পুরো গ্রাম কিন্তু ঘোরা হবে, আর গ্রামের সমস্ত মন্দিরে যাওয়া হবে। আর সামনে যারা নাচ করছে তারা হচ্ছে আমার ভাগ্নেটা, দেখতেই পাচ্ছ। তারপর সামনে দুটো হচ্ছে আমার ছোট ছোট দুটো ননদ। আরও সমস্ত মানে সবাই আসে, মা বাড়ির সবাই আসে, মামিরা, মামাতো ননদরা, তারপর পিসিরা আছে, আরও আশেপাশের অনেক প্রতিবেশীরা আছে। তো সবাই মিলে এখানে দেখতেই পাচ্ছ খুব এনজয় করে তারা মাথায় ডালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সামনের কটা বাচ্চাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ওরাও কিন্তু বেশ এনজয় করছে, মামার বিয়ে বলে কথা। আর এখানে দিদিরাও কিন্তু নাচ করতে আরম্ভ করে দিয়েছে। তো তারপর এখানে আমাদের এখানে মন্দির আছে, তো সেখানে ডালা নিয়ে যাওয়া হচ্ছিলো। এখানেও এবার পুজো দেওয়া হবে, তো সেই কারণে এসেছিলো। আর আমার কিন্তু এই ভিডিওগুলো দেখে বেশ ভালো লাগছে। আর আমি তো দেখিনি যে ছেলের বাড়ির তরফ থেকে কী হয়েছিল না হয়েছিল, সব এবার ভিডিওতেই দেখছি। তো তারপর এখানে পুজো করানো হচ্ছিলো, আর আমারও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো যে বিয়ের দিন আমার শ্বশুরবাড়িতে কী করা হচ্ছে না হচ্ছে, এত সমস্ত আয়োজন সব আমাকে আনার জন্য। মানে এটা ভেবেই খুব ভালো লাগছে, খুব স্পেশাল ফিল হয় নিজেকে। আর বিয়ের ভিডিওগুলো তো দেখলে খুবই ভালো লাগে, মনে হয় যেন সেই দিনটাকে আবার আমি ফিরে পেয়েছি। তো বাকি সবাই তো দেখতে পাচ্ছ খুবই মজা করছে, আমারও ভিডিওগুলো দেখে বেশ মজা লাগছে। আমার তো মনে হচ্ছে আমি এখানে থাকলে আরও বেশি ভালো হতো। তো খুবই সুন্দর লাগছে। আর তোমরাও ভিডিওগুলো দেখো, আমি আস্তে আস্তে বিয়ের আরও সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাদের বিয়ের সমস্ত মুহূর্তগুলো তোমরা দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো গ্রাম ঘোরা হচ্ছে, যেমন তোমাদেরকে আমি বললাম। আর এটা হচ্ছে ভৈরবতলা, তো এখানেও এসেছিলো ডালা নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো তারপর তো তোমাদেরকে যেমন বললামই, আমাদের এখানে গ্রামের সমস্ত অনেকগুলোই মন্দির আছে আমাদের এখানে গ্রামে, তো সমস্ত মন্দিরে যাওয়া হবে আর ওখানে পুজো দেওয়া হবে। তো সবাই তো নাচতে নাচতে বেশ যাচ্ছিলো। তো এরপর ফাইনালি এসেছে আমাদের এখানের মনসা মন্দিরে, আমাদের গ্রামের সবথেকে বড় মন্দির এটাই, মা মনসার মন্দির। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তেজপালের মা মনসার মন্দির। তো এবার এখানে আসা হয়েছিল ডালা নিয়ে। আর এই মন্দিরটাও কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা, আমাদের বাড়ির সামনেই অ্যাকচুয়ালি মন্দির। তো তোমরা মন্দিরের ভেতরটা পুরোটা দেখে নাও, বেশ সুন্দর কিন্তু মন্দিরটা। তো এইভাবেই মোটামুটি ডালা নিয়ে যাওয়ার যে অনুষ্ঠানটা এটা কমপ্লিট হলো।